গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবারে সারা দিনের কাজের ব্যস্ততা সকাল থেকেই কিন্তু একদম মানে কোমরে মানে কী বলবো, গামছা বাঁধিনি, কিন্তু ওই গামছা বেঁধেই আরম্ভ হয়ে গেছে কাজ। আর এখানে দেখো ফুল তুলছি। একটা বৌদি যে পাশে কথা বলছে, কথা বলতে বলতে গেল, আমি একটু কথা বলতে বলতে ফুল তুলে নিলাম। আর সবে তো এই দিকের ফুল তোলা শুরু, এখনো দেখো কত বাকি এদিকের ফুল তুলতে গেলে মানে একেবারে অনেকটা সময় নিয়ে আমাকে যেতে হয়। তো এদিকে দেখে দেখে ফুলগুলো তুলছি, কোথায় কি হয়েছে আমিও একটু তুলছি, আর বৌদিরও একটু ফুল রেখে দিলাম, বৌদিও পুজো করবে। চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম, আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো সব ফুলগুলোই কিন্তু তোলা হয়ে গেল। ও বাবা, কলে জল আসে নে। এই দেখো আজকে এতগুলো ফুল পেয়েছি, আর কয়েকটা ফুল আছে বৌদি তুলবে। আর এই দেখো এই ফুলগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, দেখো কত ছোট ছোট হয়ে গেছে। আর এই ফুলটা কিন্তু বেশ বড় আছে, দেখো। তো অনেকগুলোই ফুল পেয়েছি, এই যে কলকে ফুল। চলো ফুলগুলো তোলা হয়ে গেল, এগুলো রেখে দিই, পরে ঠাকুরকে পুজো করব। আগে ওদের টিফিনের ব্যবস্থাটা করি, কেন বাজে হচ্ছে এখন 8:40। চলো টিফিনটা আগে করি। আজকে ছেলের জন্য একটু পাস্তা তৈরি করে নেব, আর পাস্তাটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে জোগাড়টা করে নিই। আর এই যে দেখো, এগুলো কালকে এনেছিলাম, পটল আর গাজর আর ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা অনেকদিন ছিল, এরকম হয়ে গেছে। এইটা আর পেঁয়াজ কুটে নেবো, আর ডিম দিয়ে জোগাড়টা করে ফেলি। চলো দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এই দেখো জল ঝরছে, জলটা ঝরিয়ে এটা বসে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর 3টে ডিম নিয়েছি, আর ক্যাপসিকামটা ছিল এটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি গাজর। তো এটা দিয়েই করব। এতে কিন্তু আলুটা একদম ভালো লাগে না, যার জন্য দেবো না। অবশ্য যে ভালোবাসো দিতেই পারো, এগুলো দিয়েই করব। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি, এটা ছেলে এনে দিল, শেষ হয়ে গেছিলো, এটা এনে দিল। আর এই কাশ্মীরি মিষ্টিটা এনে দিল, তো ওটা রেখে দিই, ওটা পরে রান্না লাগবে। এটা একটাই দেব। আর এটা হচ্ছে এই যে কিষান টমেটো সস, এটা ওর মধ্যে দেবো। তো এই হচ্ছে, চলো রান্নাটা ঝটপট করে সারি। দেখো কড়ার মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম এই যে 3টে ডিম রেখেছিলাম, সেইটা একটু অল্প নুন দিয়ে গুলে নিয়ে ভালো করে বাটির মধ্যে সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে। আর একটু ভেজেতে ভালো করে একটু নাড়াচাড়া করে ডিমটা করে নেব, তোমার ভুজিয়া করে নেব। ভুজিয়া ওই ঝুড়ি ঝুড়ি করে ভাজা। তো এটা ভেজে নিয়ে ভালো করে তারপর একটা প্লেটে এটা তুলে নেব। এই দেখো এটা কিন্তু ভাজাও হয়ে গেল, আর একটা প্লেটে আমি তুলে নিলাম। তো আর এরপর দেখো এটা তুলে নিয়ে এরপর আবার কিন্তু কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে ওই দেখো ডিমটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখো। আর এরপর এই দেখো তেলও দিয়ে দিলাম খানিকটা, দিয়ে এর মধ্যে যে কাঁচা লঙ্কা চেরাগুলো রেখেছি সেগুলো তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দেবো পেঁয়াজ, তারপর যেগুলো দেয় সেগুলো দিয়ে। পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না, একদম ওই আধ ভাজা মতন থাকবে। তখন গাজরটাও এর মধ্যে দেবো, সব আস্তে আস্তে একে একে অ্যাড করবো এর মধ্যে। পেঁয়াজটা একদম অনেক ভাজা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না, একদম হালকা ভাজতে হয়। তো সেইভাবেই আমি করছি বা করার চেষ্টা করছি। আর এই দেখো এটা একটু হালকা হয়ে যেতে এর মধ্যে যে ক্যাপসিকাম কুচিটা আর গাজরটা ছিল কাটা, সেই দুটো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে দেখো নাড়িয়ে নেব, একদম নেড়ে চেড়ে জিনিসটা ভালো করে। আর এর মধ্যে একটু কিন্তু আমি নেড়ে চেড়ে নুনটাও কিন্তু অল্প একটু এর মধ্যে দিয়ে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি এই পেঁয়াজটা বা গাজরটা নরম হয়ে যাবে। আর হ্যাঁ, একটু কিন্তু এর মধ্যে চাপাও আমি দিয়ে দিয়েছিলাম, এই দেখো কতটা নরম হয়ে গেছে। আর এর মধ্যে এবারে অ্যাড করে দিলাম
এই যে সস, টমেটো সসটা ওটা বেশ অনেকটাই দেবো, তবেই কিন্তু ভালো লাগবে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব একদম। এই সব খাবারের জন্য কিন্তু আমার ছেলে অনেকক্ষণই মানে ওয়েট করতে পারে খাওয়ার জন্য। অন্য সময় হলে মা দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। আর ভালো যদি কিছু এই রান্না হয়েছে তাহলে বলবে ঠিক আছে দেরি হোক, আমি বসে আছি, তুমি করো না মা, দেরি হলে কোনো অসুবিধে নেই। এই রকম করবে। ছেলেপুলেদের জন্য মনে হয় এটা ওটা করি মাঝে সাঝে। আর দেখো এখানে কিন্তু এটা নাড়িয়ে নিয়ে এর মধ্যে কিন্তু পাস্তাটা এবার দিয়ে দিলাম, আর পাস্তাটা দিয়ে খুব ভালো করে একদম সবটা নাড়িয়ে নেব নিয়ে। আর এর মধ্যে কিন্তু এবারে তোমার এই যে ডিমটা ভুজিয়া করে রেখেছি সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই দেখো এর মধ্যে দিয়েও দিলাম। আর নুনটা এর মধ্যে একটু তোমরা চেক করে নেবে, আমিও কিন্তু অল্প একটু চেক করে নিয়েছি। আমার মনে হলো এটা একটু নুন কম, একটু নুন দিলে ভালো, তো দিয়েও দেবো একটু নুন। আর এই দেখো এর মধ্যে কিন্তু এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা আমি চাউমিনের মধ্যেও দিই আর এর মধ্যেও দিয়ে দিই, এটা দিলে কিন্তু বেশ লাগে। তো একটাই আমি এখানে দিয়ে দিলাম, আর একটা রেখে দিয়েছি, ওটা পরে করবো। আর একদম এই দেখো একদম ইয়ামি ইয়ামি পাস্তা রেডি হয়ে গেল। আর তোমাদের বললাম যে চেখে দেখলাম একটু নুন কম, তো সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। তো একদম হয়ে গেল ইয়ামি ইয়ামি পাস্তা রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে বলো তো। তো এইসব খাবার কিন্তু অনেক বড়োদেরও পছন্দের খাবার, আর বাচ্চাদের তো বটেই। তো যাকে হয়ে গেল, টিফিনটা চটপট ছেলেকে দিয়ে দিই। বাবু নে, চলো ছেলের খাবার নিয়ে চলে এসেছি। আর এই দেখো একদম ইয়াম্মি ইয়াম্মি পাস্তা। তো এর ওপরে দিয়ে দিয়েছি ওকে টমেটো সস। টমেটো সস খুব একটা ভালোবাসে না, অল্প দিয়েছি, ও চিলি সসটাই খায় বেশি। তো এই দেখো করে দিলাম আর ছেলেকে দিয়ে দিই। দেখো কিন্তু সেই বালিশের কোণে গিয়ে দেখো বসে আছে। না কেন কেন তাতে কেন খেয়ে নিয়েও পড়তে যাবে, যার জন্য ওকে তাড়াহুড়ো করে দিয়ে দিলাম। চলো তোমাদের দাদার টিফিনটাও প্যাক করে দিই। অনেকগুলো টিফিন এখানে প্যাক করা হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদার, তো এটা হয়ে গেল। আর এই দেখো এটা কার বলো তো, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। তোমরা হয়তো শুনে ভাববে শ্বশুর শাশুড়ি আছে পিঙ্কি তোমার, তো কই দেখাও না তো, বা দেখা যায় না তো। অবশ্যই দেখাবো, যেদিন সময় আসবে নিশ্চয়ই দেখাবো তোমাদের। জানাই তো ভাড়া ঘর, যার জন্য সব এরকমভাবেই থাকতে হয়, নইলে আমি একসাথেই থাকতে কিন্তু খুব পছন্দ করি। আর এটা হচ্ছে ওদের খাবার, ওরা খুব অল্প খায়, যার জন্য দুজনের হয়ে যাবে, একদম অল্প। আমার শ্বশুর তো একদমই অল্প খায়। হ্যাঁ বাবা যাচ্ছি দিচ্ছি। আর এটা হচ্ছে যে দোকানি ভাই মাঝে মাঝে এটা ওটা সবজি দেয়, হ্যাঁ খুব কমই দেয়। ওই পাশেই আছে দোকান যেখানে তোমাদের দাদা কাজ করে বলি। তো ওই ভাইকে কিছুই কোনোদিন খাওয়ানো হয় না। একদিন কচুরি করেছিলাম, দেখলাম দিতে গিয়ে দোকান ওর বন্ধ। তো পেলোই না, কপাল খারাপ, যার জন্য আজকে ভাবলাম এইটুকু ওকে দিই, খাবে। তো চলো 3টে প্যাক হয়ে গেছে। আর ছেলে সস চাইছে, ওকে দিয়ে আসি, ও এটা পছন্দ করে বেশি, তো আর একটু দিয়ে আসি। চলো তোমাদের দাদা এলে টিফিনটা দিয়ে দেবো, আর কি আনে দেখি, তারপর রান্নার জোগাড় করবো। 3টার মধ্যেই দেখো সস দিয়ে দিয়েছি। যাচ্ছে 3টে টিফিন। চা করে ফেলেছি, আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি। হাঁপিয়ে গেছি, অনেকগুলো কাজ পরপর সকাল থেকে হচ্ছে, পা কনকন করছে। আর এই দেখো বিস্কুটের ডাব্বা, কালকে বিস্কুটটা এনেছিলাম, তো বিস্কুট নিয়ে নিই দুটো। আর টিফিন একটু পরে আমি খাবো, আগে চাটা খেয়ে নিই। আর ছেলে আজকে টিফিনটা নিয়ে গেল বাবার, তারপরে দাদু ঠাকুমার, তারপরে ওই যে ভাইয়ের কথা বলছিলাম, ওই ভাইয়ের ওর কাকা হবে, তো নিয়ে গেছে টিফিনগুলো। আর এই দেখো আবার ছেলে এসেছে, পেঁয়াজ কম ছিল, শাক ভাজবো। ওই এই পেঁয়াজ, মাংসেরও পেঁয়াজ কম ছিল। আর একটা আম রয়েছে, আম আর ওর বাবা কিনে, তোমাদের দাদা কিনে রেখেছিল। আর হচ্ছে এই যে কলমি শাক
আর এই টিফিনে আছে, এদিকে টিফিনে আছে, পরে দেখাবো। টিফিনে রয়েছে মাংস, ওটা চাপা দিয়ে রেখেছি। তো এই আছে, চলো চাটা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে রান্না জোগাড়টা করে রান্নাটা বসিয়ে দেবো। আর ভাতটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। রবিবারের চাটা কিন্তু আর সকাল সকাল হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বাজে। আর চাটা খেয়ে ওই যে দেখো ওদিকে বোতল আছে, ওগুলো জল ভরতে হবে, ওগুলো খালি রয়েছে। আর চলো চাটাকে খেয়ে নিই। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু হয়েও এসেছে। ভাতের গ্যাসটা বন্ধ করে দেবো, নাহলে ভাতটা আবার গলে যাবে। তো ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আলুটা হালকা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, অল্প করে, একদম অল্প করে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো মাংসের জন্য হচ্ছে তোমার পেঁয়াজ কুচি, এটা মাংসরও আছে আর শাক ভাজারও আছে। আর হচ্ছে এখানে মাংসে টমেটো কুচি আর শাক ভাজার, এই দেখো এই দুটো রসুন রেখে দিয়েছি। রসুনগুলো কত দেখো, কোয়াগুলো বড় বড়। তো এই দুটো রসুনকে ছিঁচে নেব আমি। আর শাকটা ভাজবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, যেহেতু কাঁচা লঙ্কাগুলো সব সবুজ কালার, সব শাকের সঙ্গে মিশিয়ে যাবে, খেয়ে ফেলবে ওরা, ঝাল লাগবে, যার জন্য লাল লঙ্কা হলে কাঁচা লঙ্কা তখন দিই। এই হচ্ছে। আর মাংসটা ম্যারিনেট করে রাখবো, একটু পরে মাংসটা করব। ভাতের ফ্যানটা ঝেড়ে নিই আমি। আর টিফিন দেখো আমি চাটা খাওয়ার পর আনাজগুলো কুটে নিলাম, টিফিনটা খাওয়া হয়নি। চলো ভাতের ফ্যানটা ঝেড়ে টিফিনটা খেয়ে নিই। এটা হচ্ছে ছেলের ওবেলার, ও কিন্তু এইসব হলে একদম দুবেলারই চাই। তোমার বিরিয়ানি হোক বা চাউমিন হোক বা পাস্তা হোক, এইসব খাবার হলেই মা আমার বেশি করে করবে, আমি ওগুলো আর রুটি খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার দেখো এই নিয়ে নিয়েছি, ছেলে যে থালাটায় খেলো ওটাতেই নিয়ে নিয়েছি, খেয়ে নেবো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। চলো ফ্যানটা গড়িয়ে আমি এদিকে শাকটা ভাজা বসিয়ে দিই, আর এদিকে খেয়ে নিই। ওটা ম্যারিনেট করে রেখে দিয়ে এলাম, আর শাক ভাজাটা দেখো এখানে বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতে ফ্যান ঝাড়া হয়ে গেছে, আর শাকটা হয়ে গেলে মাংসটা করব। আর তার ফাঁকে ফাঁকে কিন্তু খাবারটাও কিন্তু খেয়ে নিচ্ছি। আমাদের মেয়েদের কিন্তু সবসময় বসে খাওয়ার সময় হয় না, যখন বসে খাওয়ার টাইম হয় বসে খাই, আবার যখন বসে খাওয়ার টাইম হয় না তখন এরকম কাজ সারতে সারতেই খাওয়াটা সেরে নিই। তো যখন যেমন হয় তখন সেরকম করি। আজকে অনেকগুলো কাজের চাপ আছে পরপর, যার জন্য মানে দুটোই চলছে, রান্নার পর্বও চলছে আর খাওয়ার পর্বও চলছে। চলো রান্নাটা সারতে থাকি। এদিকে মাংসের জন্য কড়াই দিয়ে দিলাম তেল, আর তেলটা দেখো গরম হয়ে যেতেই ওর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট তেজপাতা, আর চিনিটাও কিন্তু তেলের মধ্যে দিলাম। কেন বলো তো দিলাম, তেলের মধ্যে চিনিটা দিলে কিন্তু কালারটা কিন্তু খুব দারুণ আসে, যার জন্য আগেই আমি তেলের মধ্যে চিনিটা দিয়ে দিই। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এটা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপর এই দেখো দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু একটু নুনও দিয়ে দেবো। এখানে হয়তো তোমাদের দেখানো হয়নি, নুনটা দিয়েছি। এই দেখো ব্রাউন কালার হয়ে গেছে। আর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সবই দেওয়া আছে, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার নুন দেয়া, আর একটু লেবুর রস সামান্য, ভালো লাগে দিলে। আর দেখো মাংসটাকে কিন্তু একদম ভালো করে কষাতে কষাতে তেল ছেড়েও দিয়েছে। তার মধ্যে দেখো মাংসটার মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচিগুলো, আর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে হালকা, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কালারের জন্য, আরও ভালো কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ, যেটা ছেলে সকালবেলা এনেছিল তোমাদের দেখালাম, তো সেটাই দিয়ে দিলাম। দেখো মাংসর কালারটা কিন্তু দারুণ আসছে। আর এইভাবে একদম অনেকক্ষণ ধরে এই চিকেন কিন্তু একটু ভালো করে কষিয়ে নিলেই কিন্তু সিদ্ধটা হয়ে যায় এখানেই। তো ভালো করে আমি দেখো অনেকক্ষণ ধরে মানে গ্যাস একদম অল্প করে ভালো করে কষিয়ে নিলাম। এই কষা মাংস হতে হতে কিন্তু মানে অনেকেই দেখবে তুলে খেতে পছন্দ করে, এক পিস আলু, এক পিস মাংস। আমার ছেলেও কিন্তু এটা খায়, আর তোমাদের দাদাও যখন কোনো সময় বাড়িতে থাকে তখন খায়। ওর কিন্তু রবিবারও কাজ থাকে, কি বলবো, আগের কাজটা খুবই ভালো ছিল, যখন যেখানে পারতাম যেতাম, অনেকটা টাইম ওর সঙ্গে মানে টাইম পেতাম ওর সঙ্গে ঘোরার। তো যে থেকে এই লকডাউনের ব্যাপারটা হয়েছে সেই থেকে আগের কাজটা চলে গেছে, যার জন্য খুবই আমাদের মনটা মাঝে মাঝে খারাপ থাকে।
কিন্তু কি করব বলো, সময় তো আর কারোর জন্য বসে থাকবে না, চলতে তো হবেই এইভাবে। তো যাই হোক, আর দেখো মাংসটা কষিয়ে জল ঢেলে এর মধ্যে কিন্তু এই গোটা এলাচ, গোটা দারচিনি কিন্তু এই তুমি জলটা যখন দিয়ে দেবে তারপর দেবে। যখন তেলটা দাও প্রথমে তখন দেবে না, এখন দিলে কিন্তু এটার সেন্টটা কিন্তু গোটা মশলার দারুণ আসে। আর দেখো সব শেষে মাংসটা হয়ে যেতে দিয়ে দিলাম এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা। দেখো কত সুন্দর এই যে টকবক করে ফোঁটাটা, এর আওয়াজটাও কিন্তু মানে শুনতে ভালো লাগে আর দেখতেও কিন্তু দারুণ লাগে। তো হয়ে গেল আমার একদম লাল লাল চিকেনের পাতলা ঝোল। রান্নাবান্না এই কমপ্লিট হলো। আর একটা কাজ আছে, তাড়াহুড়ো করছিলাম, যেটা তোমাদের বলা হয়নি। এই যে আলমারিটা দেখছো, তো এটা কদিন ধরে ভাবছি গোছাবো। ভেতরে জানি না খুব একটা বাজে গন্ধ ছাড়ছে, মানে কি বলবো, ইঁদুর পচার মতন গন্ধ ছাড়ছে, টেকা যাচ্ছে না পাল্লা খুললে। তো এই 2-3 দিন গন্ধটা পাচ্ছি, একদম মানে টাইম হচ্ছে না। তো ভাবছি আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তো হয়ে গেছে এখন 12টা 10 বাজে, আসবে তো একটার পর। এই 1 ঘন্টা দেখি একটু নেড়ে চেড়ে, মানে জানি না কি বেরোবে কি না বেরোবে, মানে পাল্লাটা খুললেই গন্ধ ছাড়ছে। চলো আলমারিটা খুলে আমি গোছাতে থাকি, ওদিকের কাজ মিটে গেছে। ওই জন্যই চানটা আজকে করিনি, তো এটা গুছিয়ে চান ফান করবো। আর আজকে ছেলে পড়ে এসে ও চান করে ঠাকুরকে জল দিয়ে দেবে, যার জন্যই আজকে পাস্তাটা খেয়ে নিলাম। নাহলে তো তোমরা জানো যে আমি ঠাকুরকে পুজো দেবার আগে ডিমের বা কোনো আঁশের জিনিস খাই না। তো যাই হোক, ওই জন্যই খেয়ে নিলাম। ছেলে পুজোটা দেবে। দেখো এর মধ্যে রয়েছে ভাত, এই যে আমার এই ভাতগুলোই আছে, তাও বেশি হয়ে যাবে, আমার দাদার পাতে ভাত রয়েছে। আর হয়েছে এ দেখো কলমি শাক ভাজা, তখন তো তোমরা দেখছিলে। আর এই যে দেখছো বেগুন কুমড়ো ভাজাটা, এটা কিন্তু আজকের না, কালকে ছিল, রয়ে গিয়েছিল। তোমাদের দাদা রাত্রিরে নেমন্তন্ন ছিল এক জায়গায়, যার জন্য মা বাটা আলু ভাজা দিয়ে খাওয়া গেলো, এগুলো রয়ে গিয়েছিলো। তো এগুলো হচ্ছে কালকে বেগুন ভাজা কুমড়ো ভাজাটা। আর হয়েছে দেখো এই যে লাল লাল মাংসের ঝোল ওদের দিয়ে দিয়েছি। আর এটা রয়েছে, আমি এ থেকে খেয়ে নেব। দেখেছ, একদম লাল লাল মাংসের ঝোল। আর হচ্ছে এই চাটনিটাও কিন্তু আগের দিনের, ওই কবেটা করে তোমাদের দেখালাম শুক্রবার, সেই দিনের চাটনি এখনও দেখো পড়ে আছে। তো আজকে আর চাটনি করিনি, এটা আগেরই চাটনি ছিল। আর দেখো তোমাদের দাদা এইখানে এতটা ফেলে রেখেছে, তো এটা আগে খেয়ে নেবো। এটা এঁটো, এটা খেয়ে লাগলে এখান থেকে নিয়ে নেব। তো আজকে হচ্ছে এই রান্না, সব রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে হচ্ছে এই রান্না। চলো খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার চানটা সারবো। খাবারটা খেয়ে আগে বাসনগুলো মাজবো, এই কটা নিজে চানটা সারবো মোটামুটি, তবে কাজগুলো সব হবে। আর হ্যাঁ, যে ব্যাগগুলোর মধ্যে ওরকম ছিল এই পেঁয়াজগুলো, সেগুলো বার করে ব্যাগগুলো ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে এখানে হাওয়ায় শুকাতে দিয়েছি। আজকে তো রোদ নেই, আর রোদ যখন হবে ওগুলো ছাদে ভাবছি রোদে দিয়ে আসবো, তাহলে এই গ্যাস বন্ধটা কেটে যাবে। চলো খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বাসন মেজে এই চানটা করা হলো, খুব যেন শান্তি হলো। কি বলবো, সকাল থেকে খালি রান্না করে যাচ্ছি আর কাজই করে যাচ্ছি, একটু আজকে বসে সময় পাইনি। মানে এই যে খেলাম, ওইটা শুধু মানে বসে খেলাম এই যাই হোক, চলো চানটা করলাম, চুলটা একটুখানি সকালে একটু এবার শোবো বা বসবো, তারপর অন্য কাজ হবে, যেগুলো পড়ে আছে বই কালে সব হবে। আর কিছু সেরকম পড়ে নেই। চলো, অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ বলতে একটু আগে, ছেলে জাস্ট একটু আগে সন্ধে ফন্ধে দিল। তো সন্ধে দেওয়ার সময় তো শুতে নেই, একটু উঠে বসতে হয়, উঠে বসলাম। আজকে ছাদেও যায়নি, একদম শরীর বইছিল না। ওই আলমারির অত দুবার জিনিস নাবিয়ে নাবিয়ে গোছানো, বলো কীরকম দখল, মানে শুধু মুধু কোনো কারণ নেই। যাই হোক, হলো, করতেই হতো। আজকে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, সারাদিন সকাল থেকে খালি রান্নার পর্ব চলছে, আর হচ্ছে ওই পড়েছি আলমারি নিয়ে। বাবা, শেষে গ্যাস বন্ধ যেন গেল।
ও, আমি ভাবলাম কি না কি, ভাবছি ইঁদুর পচা, এদিকে দেখছি পেঁয়াজ পচে পড়ে আছে। কি বলবে বলো? যাই হোক, এরকম দেখিনি, পেঁয়াজ পচার যে এত গন্ধ, মানে এটা আমার আইডিয়ার বাইরে। যাই হোক, আর শুয়েছিলাম অনেকক্ষণ, ছেলেটাই সন্ধে দিল, সন্ধে দিয়ে ডাকলো আমাকে, বললো মা ওঠো। আর এই দেখো চা করে নিয়ে এসেছি। এই যে ছেলের আর আমার, ও আগে এত চা খেত না, আমিও খেতাম না, মানে পর পর নেশা হয়ে যাচ্ছে যেন। তোমাদের দাদার জন্য আমি চা খাওয়া শিখে গেছি, আর আমার জন্য ও চা খাওয়া শিখে গেছে। ঘরে থাকলে হয়, আর করতে গেলে তো আর থাকবে না, আমি একাই করে খাবো। আর এই দেখো তোমাদের দেখালাম না, চায়ের সঙ্গে আজকে এই যে আমি তো বিস্কুট খাই, দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, আর ছেলেকে দিয়েছি। দেখো কাঁইদানা দেখতে পাচ্ছ, এই ছেলেকে অল্প কটা কাঁইদানা দিয়েছি, তো এটাই খেয়ে নেব। আর রান্না সেরকম কিছু করার নেই, ভালোই হয়েছে নেই, রাতের দিকটা দেখবে। আর রান্না করতে যেন খুব একটা ভালো লাগে না, মানে মনে হয় রাতের দিকটা রান্না না করতে পারলেই ভালো, এরকম। ওই জন্য দিনের বেলায় যতটা পারি করে রাখি। আর তোমাদের ছেলের ছেলের তো পাস্তা রয়েছে, ছেলের পাস্তা রয়েছে, আর তোমাদের দাদা শুধু এই 2-3টে রুটি করে দেবো। আর ওবেলার মাংস রয়েছে, আর আমার অল্প কটা ভাতও আছে, ওই ভাত মুড়ি মিশিয়ে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে বা মুখে না, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে, একটি নতুন দিনের শুরুতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।
জামা কাপড় ছেড়ে একটা তুলছি। আলমারিটা পরিষ্কার করবো। আলমারির ভেতর কি গন্ধ ছাড়ছে ইঁদুরের মতো, মানে কোনো সময় ইঁদুর ঢুকে পচেছে। আমার আবার ছিল এই আলমারি খুলে রেখে আমরা সেই করি। এটা আলমারি পাল্লা খুলে এত গন্ধ ছাড়ছে, এবার চান করলে আর ভালো লাগবে না। কাজ সেরে টিফিনটা তো করে দিই, দিয়ে ওটা নিয়ে বসবো। আমার একটা দুর্গতি ছিল এরকম। টিফিনটা তো মেটাতে হবে, বলো না মিটিয়েটা হাত দেবো, হাত দিলে তো ওটা সমস্ত বার করবো, কত দেরি হবে। মাথা ঘুরে যাবে আলমারি থেকে। দেখলেই কান্না পাচ্ছে, কি বলবো আর। একটা সব নামাতে হবে, আবার সব গোছাতে হবে। হ্যাঁ, তারপর কোথায় কি হয়ে আছে ভগবান জানে। ফুলগুলো খুব ছোট ছোট, ছোট্ট হয়ে গেছে। হ্যাঁ, ছোট ফুল, তখন বৌদিদের গাছের ফুলগুলো কি বড়। বাবা, কলে জল আসে নে। এই দেখো, আজকে এতগুলো ফুল পেয়েছি, আর কয়েকটা ফুল আছে বৌদি তুলবে। আর এই দেখো, এই ফুলগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, দেখো কত ছোট ছোট হয়ে গেছে। আর এই ফুলটা কিন্তু বেশ বড় আছে, দেখো। তো অনেকগুলোই ফুল পেয়েছি, এই যে কলকে ফুল। চলো, ফুলগুলো তোলা হয়ে গেল, এগুলো রেখে দিই, পরে ঠাকুরকে পুজো করব। আগে ওদের টিফিনের ব্যবস্থাটা করি, কেন বাজে হচ্ছে এখন 8:40। চলো টিফিনটা আগে করি, চলো টিফিনটা আগে করি আর একটু চা করে খাই। আজকে ছেলের জন্য একটু পাস্তা তৈরি করে নেব, আর পাস্তাটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে জোগাড়টা করে নিই। আর এই যে দেখো, এগুলো কালকে এনেছিলাম, পটল আর গাজর আর এই ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা অনেকদিন ছিল, এরকম হয়ে গেছে। এইটা আর পেঁয়াজ কুটে নেব, আর ডিম দিয়ে জোগাড়টা করে ফেলি। চলো দেখো, এখানে কড়া বসিয়ে দিয়েছি। আর এই দেখো, চাউমিনটা কিন্তু সেদ্ধ করে, এ দেখো জল ঝরছে, জলটা ঝরিয়ে এটা বসে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর 3টে ডিম নিয়েছি, আর ক্যাপসিকামটা ছিল এটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি গাজর। তো এটা দিয়েই করব। এতে কিন্তু আলুটা একদম ভালো লাগে না, যার জন্য দেবো না। অবশ্য যে ভালোবাসো দিতেই পারো। আর নিয়ে নিয়েছি 2টো পাতা, 2টো দেবো না, একটা দেবো, দেখি কতটা কি হয়। এগুলো দিয়েই করব। আর এই দেখো, এখানে নিয়ে নিয়েছি, এটা ছেলে এনে দিল, শেষ হয়ে গেছিলো, এটা এনে দিল। আর এই
কাশ্মীরি মিষ্টি এনে দিল, তো ওটা রেখে দিই, ওটা পরে রান্নার লাগবে। এটা একটাই দেব। আর এটা হচ্ছে এই যে কিষান টমেটো সস, এটা ওর মধ্যে দেবো। তো এই হচ্ছে, চলো রান্নাটা ঝটপট করে সারি। চল না, এই কালারটা দেখতে।
একদম নরম নরম হয়েছে। বাবু নে, চলো ছেলের খাবার নিয়ে চলে এসেছি। আর এই দেখো একদম ইয়াম্মি ইয়াম্মি পাস্তা। তো এর উপরে দিয়ে দিয়েছি ওকে টমেটো সস। টমেটো সস খুব একটা ভালোবাসে না, অল্প দিয়েছি। ও চিলি সসটাই খায় বেশি। তো এই দেখো করে দিলাম আর ছেলেকে দিয়ে দিই। দেখো ও কিন্তু সেই বালিশের কোণে গিয়ে দেখো বসে আছে। না কেন কেন তাতে কেন খেয়ে নিয়ে ও পড়তে যাবে, যার জন্য ওকে তাড়াহুড়ো করে দিয়ে দিলাম। চলো তোমাদের দাদার টিফিনটাও প্যাক করে দিই। এই দেখো এখানে 3টে খাবার প্যাক হয়েছে। এই যে এটা হচ্ছে তোমাদের দাদার, আর এটা হচ্ছে কার বলো তো, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। আর তোমরা হয়তো এখন শুনে ভাববে শ্বশুর শাশুড়ি আছে কেন থাকে না একসঙ্গে। অনেকগুলো টিফিন এখানে প্যাক করা হয়েছে। এই দেখো এটা হচ্ছে অনেকগুলো টিফিন এখানে প্যাক করা হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদার। তো এটা হয়ে গেল। আর এই দেখো এটা কার বলো তো, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। তোমরা হয়তো শুনে ভাববে শ্বশুর শাশুড়ি আছে পিঙ্কি তোমার, তো কই দেখাও না তো, বা দেখা যায় না তো। অবশ্যই দেখাবো, যেদিন সময় আসবে নিশ্চয়ই দেখাবো তোমাদের। জানোই তো ভাড়া ঘর, যার জন্য সব এরকমভাবেই থাকতে হয়। নইলে আমি একসাথেই থাকতে কিন্তু খুব পছন্দ করি। আর এটা হচ্ছে ওদের খাবার। ওরা খুব অল্প খায়, যার জন্য দুজনের হয়ে যাবে, একদম অল্প। আমার শ্বশুর তো একদমই অল্প খায়। হ্যাঁ বাবা যাচ্ছি, দিচ্ছি। আর এটা হচ্ছে যে দোকানি ভাই মাঝে মাঝে এটা ওটা সবজি দেয়, হ্যাঁ খুব কমই দেয়। ওই পাশেই আছে দোকান যেখানে তোমাদের দাদা কাজ করে বলি। তো ওই ভাইকে কিছুই কোনোদিন খাওয়ানো হয় না। একদিন কচুরি করেছিলাম, দেখলাম দিতে গিয়ে দোকান ওর বন্ধ। তো পেলোই না, কপাল খারাপ। যার জন্য আজকে ভাবলাম এইটুকু ওকে দিই, খাবে। তো চলো 3টে প্যাক হয়ে গেছে। আর ছেলে সস চাইছে, ওকে দিয়ে আসি, ও এটা পছন্দ করে বেশি। তো আর একটু দিয়ে আসি। চলো তোমাদের দাদা এলে টিফিনটা দিয়ে দেবো, আর কি আনে দেখি, তারপর রান্নার জোগাড় করব। তো 3টার মধ্যেই দেখো সস দিয়ে দিয়েছি। যাচ্ছে 3টে টিফিন।